কেন্দ্র সরকারের উদ্যোগে আদিবাসী উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল জনভাগিদারি অভিযান কর্মসূচি। সোমবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের আত্রেয়ী সভাকক্ষে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেন জেলাশাসক বালা সুব্রমণিয়ান টি। আজকে এই লাঞ্চে জনভাগিদারি অভিযান গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে স্কিম আছে ট্রাইবাল ডিপার্টমেন্টের আইইসি অ্যাক্টিভিটি মেইনলি বলতে গেলে জনভাগিদারি অভিযান। এই অভিযানে আমাদের 213টি ভিলেজেস আছে আমাদের জেলাতে। তো এটা আমাদের ডাচগোয়া একটা স্কিম চলছে, ওটার মাধ্যমেও আমাদের যে উৎকর্ষ আদার্স ভিলেজ যেখানে আমাদের যতগুলি ভিলেজেস অলরেডি সিলেক্টেড আছে ট্রাইবাল ডিপার্টমেন্টসের আন্ডারে, যে ভিলেজেস অলরেডি সিলেক্টেড ভিলেজেস, ওখানে বিভিন্ন ধরনের গভর্নমেন্টের ডেভেলপমেন্টাল স্কিমসগুলি যেমন চলছে ওটার মনিটরিং করা, ওটা অলরেডি পার্ট অফ দ্য আমাদের এটাতে ছিল। তো পার্টিকুলারলি এখানে আমাদের যে কাজগুলি চলছে ওটাতে পাবলিকের কাছেও যে ইনফরমেশনটা যে যতগুলি গভর্নমেন্ট স্কিমস যত স্কিমস আছে গভর্নমেন্টের স্কিমস আছে ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমস ওটা পাবলিকের কাছে এটা স্যাচুরেশন করার জন্য এবং পাবলিক কোথায় কোথায় স্কিম পায় না ওটা ওদেরকে ফেসিলিটেট করার জন্য এটা মেইনলি আইইসি অ্যাক্টিভিটি, মেজর আইইসি অ্যাক্টিভিটি চলে। এটা 18 তারিখ আজ থেকে শুরু করে 25 তারিখ অবধি আমরা এই ক্যাম্পটা আমরা চালাচ্ছি। এই ক্যাম্পের মাধ্যমে আমাদের যত গভর্নমেন্ট স্কিমস ওদেরকে দেওয়া, পাবলিকের কোনো গ্রিভান্স থাকলে, জনশুনওয়াই আছে এর মধ্যে, জনশুনওয়াইয়ে কোনো পাবলিক গ্রিভান্স থাকলে, ট্রাইবালদের স্পেসিফিক কিছু গ্রিভান্সেস থাকলে সেটা শোনা যাবে। তার বাইরে ট্রান্সেক্ট বা যেমন ভিলেজ আমরা অফিসিয়ালস ভিলেজের মধ্যে যাবেন, গিয়ে কিছু স্পেসিফিক কিছু ইস্যুস আছে ওনারা নিজেরা দেখবেন ক্যাম্পের বাইরেও। তো এই ধরনের অ্যাক্টিভিটিস, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে আমাদের 7 দিন ধরে যে অ্যাক্টিভিটিস চলছে এখানে লেখা আছে। ফিল্ড লেভেল অ্যাক্টিভিটি, জনশুনওয়াই আছে, অ্যাওয়ারনেস জেনারেশন, মোস্টলি অ্যাওয়ারনেস জেনারেশনটাকে কেন্দ্র করে সচেতনতামূলক এই যে কাজের জন্য তো মেইনলি এটা কেন্দ্র করছে। তার বাইরে পাবলিকের সঙ্গে ইন্টারাকশন এবং আর কোনো গ্রিভান্স আসলে ওটাকে নোট করে রেগুলার কোর্সে ওটাকে অ্যাড্রেস করা, এসব এটা হবে আমাদের জেলাতে। আমরা পুরো 8টা ব্লকেও এটা হচ্ছে, মোট 213টি ভিলেজেসে এটা কভার হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের এই আদি সেবা কেন্দ্র করে সেটা আমাদের কোনো নতুন হবে। সো বিভিন্ন জায়গাতে যে জায়গাতে 101 জায়গাতে আমরা জনশুনওয়াই কন্ডাক্ট করছি। আউট অফ 213 ভিলেজ আমরা 101 ক্যাম্প চলছে, টোটাল 101 ক্যাম্প চলবে। 101 ক্যাম্পের মধ্যে আমরা জনশুনওয়াই আমরা কন্ডাক্ট করছি। তো এইসব একটা ডিটেইলড একটা অ্যাক্টিভিটি চলবে আমাদের। বিভিন্ন দপ্তরের বিভিন্ন সার্ভিসেসও ওখানে এক্সটেন্ড করা হবে। ব্যাংক এলডিএম অ্যারেঞ্জ করেছেন, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার ব্যাংক, উনি অ্যারেঞ্জ করেছেন আমাদের ব্যাংকিং সার্ভিসেসও ওখানে এক্সটেন্ড হবে। বিভিন্ন দপ্তরের এক্সিস্টিং স্কিমগুলি ওখানে প্লেস করা হবে পাবলিকের সচেতনের জন্য। এটা আমরা ডিটেইলি আজকে অফিসিয়ালি এটা এখানে লঞ্চ করছি। প্যারালালি সব জায়গাতে গ্রাউন্ড লেভেলে আজকে অলরেডি ক্যাম্প রেডি আছে, চালু হয়ে যাবে। ফর্মাল লঞ্চটা আমরা এখানে জেলা থেকে করছি। সোমবার থেকে শুরু হওয়া এই অভিযান আগামী 25 মে পর্যন্ত। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 213টি আদিবাসী অধ্যুষিত গ্রাম রয়েছে। ওইসব গ্রামের মানুষের সমস্যা সরেজমিনে জানতে সরকারি আধিকারিকরা গ্রামে গ্রামে পৌঁছে তাদের সঙ্গে কথা বলবেন এবং সমস্যাগুলি নথিভুক্ত করবেন। এই কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে মোট 101টি ক্যাম্প করা হবে। এক সপ্তাহের মধ্যেই সমস্ত আদিবাসী অধ্যুষিত গ্রাম কভার করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী হিলিতে 5টি, কুমারগঞ্জে 38টি, বালুরঘাটে 10টি, তপনে 11টি, গঙ্গারামপুরে 14টি, বংশীহারিতে 7টি, কুশমন্ডিতে 7টি এবং হরিরামপুরে 9টি ক্যাম্প অনুষ্ঠিত হবে। জেলাশাসক বালা সুব্রমণিয়ানটি জানান, নতুন সরকার গঠনের পর কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্যে কার্যকর করা হচ্ছে। সেই লক্ষ্যেই আদিবাসী এলাকাগুলিতে সরাসরি পৌঁছে মানুষের সমস্যার সমাধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকের পর বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর আদিবাসী পাড়ায় আয়োজিত ক্যাম্প পরিদর্শনে যান জেলাশাসক। তার সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিডিও সোহাম চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।